সন্ধ্যার টিফিনে যদি এরকম একটা স্ন্যাক্স হয় তাহলে তো কোনো কথাই হবে না। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু মজা করে খাবে। এই স্ন্যাক্সটা কিন্তু খেতে দারুণ হয় বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো আলুর স্টিকি আলু, সেটাই কিন্তু আজকে বানাবো। বাচ্চাদের পছন্দের খাবার খুবই, মেয়ের বায়নায় কিন্তু এই রেসিপিটা আজকে আমি তৈরি করছি। তা এই রেসিপিটা কীভাবে আমি বানাই চলুন একবার দেখে নেওয়া যাক। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। তা চলুন তাহলে দেখে নেওয়া যাক এই কি আলুর স্টিকিটা আমি কিভাবে বানাই। দেখুন বন্ধুরা, আলু কিন্তু আমি একেবারে পিস করে কেটে নিয়ে এসেছি। আমি ছোট ছোট করে কিন্তু টুকরো করে আমি পিস করে নিয়েছি। এবার কিন্তু স্টিকের জন্য কিন্তু আমার এই কাঠের স্টিকটা তো লাগবেই। এর প্রয়োজন মতন এই স্টিকের মধ্যে কিন্তু আমি আলুগুলো কিন্তু এরকম করে গেঁথে নেব। দেখুন বন্ধুরা, একটা কিন্তু স্টিক আমার রেডি হয়ে গেছে। এরকম করে কিন্তু সব কটাই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কটা কিন্তু স্টিকের মধ্যে গেঁথে নিয়েছি। আর এবার কিন্তু এটা একটু সেদ্ধ করে নেব। আর খুব বেশি কিন্তু সেদ্ধ করলে চলবে না। জল দিয়ে দেব। জলের মধ্যে কিন্তু অ্যাড করব পরিমাণ মতন লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আসার জন্য কিন্তু দেব একটু হলুদ গুঁড়ো। আর এবারে কিন্তু এই স্টিকিগুলো কিন্তু আমি এর ভিতরে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, স্টিকিগুলো কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করলে চলবে না। নামিয়ে নিলাম। এবার কিন্তু মশলাটা তৈরি করে নেব। পটেটো স্টিকের জন্য আমি প্রথমে কিন্তু নিয়ে নেব চিলি সস। এখানে আমি 1 চামচ মতন চিলি সস নিয়েছি, 1 থেকে একটু বেশি, 2 চামচ মতন চিলি সস নিয়ে এবার দেবো 10। দেখুন অল্প করে একটু দিয়ে দিলাম গ্রিন চিলি সস, দিয়ে দেবো রেড চিলি পাউডার, তার জন্য কিন্তু দিয়ে দেবো অল্প করে চিনি, দিয়ে দেবো কালো মরিচের গুঁড়ো। বন্ধুরা, লবণটা কিন্তু আপনারা বুঝে দেবেন, যেহেতু আলু সেদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া ছিল। আর প্রত্যেক সসেই কিন্তু লবণ ইউজ করা হয়, সেই জন্য কিন্তু লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। দেবো কিন্তু 1 চামচ মতন ভিনিগার। এগুলো কিন্তু আমি একটু ভালো করে মিশিয়ে নেব। কিন্তু দিয়ে দেবো বন্ধুরা ময়দা। ময়দা কিন্তু ভালো করে আমি একটু মিশিয়ে নেব। অল্প অল্প একটু জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু আমি বেশ সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আর এবার কিন্তু আমি এটা পাশ করে রেখে, আর এই ব্রেডক্রামের মধ্যে কিন্তু আমি কিছুটা সাদা তিল মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, একটা একটা স্টিক নেব আর আমি কিন্তু এভাবে মেশাতে থাকবো। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এবার কিন্তু ব্রেড গামের মধ্যেও মিশিয়ে দেব। দেখুন কত সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু এটা পাশ করে রেখে দেবো, স্টিক বানিয়ে নেব। পটেটো স্টিকগুলো কিন্তু সবকটা একসাথে রেডি করে নিয়েছি। আর এবার কিন্তু একটা একটা করে তেলে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু হালকা হালকা গরম হয়েছে। এর ভিতরে কিন্তু আমি এই স্টিকগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, এক পাশ কিন্তু এটা প্রায় ভাজা হয়ে এসেছে, আর এক পাশ কিন্তু এরকম করে উল্টে দেব। বেশ লাল লাল হয়েছে কিন্তু। দেখুন বন্ধুরা, পটেটো স্টিকিগুলো কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলো একটা পাত্রে তুলে নিলাম, আর বাদবাকিগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে ঝটপট এরকমভাবে বানিয়ে নিতে পারেন। আর দেখুন, বানাতে বানাতে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পটেটো স্টিক কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখতেও কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ মজাদার। একটু আওয়াজটা শুনুন, আওয়াজটাও কিন্তু বেশ দারুণ হয়েছে, শক্ত মুচমুচে হয়েছে। আর এটা কিন্তু আমি টমেটো সসের সাথে সার্ভ করব। দেখুন, একটা ছাড়িয়ে কিন্তু এটা চেক করে কিন্তু আমি দেখবো কেমন হয়েছে খেতে। বন্ধুরা, দারুণ হয়েছে। এরকমভাবে আপনারা পটেটো স্টিক বাড়িতেই তৈরি করে খেতে পারেন, নিজেরাও খান আর বাচ্চাদেরও খাওয়ান। এই রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছি একটা পরবর্তী রেসিপি নিয়ে। আর দেখুন, রেসিপি করতে করতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছে।